আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর তাপ চ্যাপ্টারটা। এর আগে আমরা বল, গতি আর তার সঙ্গে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল দুটো চ্যাপ্টার পড়ে নিয়েছি। এবার 3 নম্বর চ্যাপ্টার শুরু করছি। এখানে তাপ সম্পর্কে আমরা ক্লাস 7-এও কিছুটা অংশ পড়েছি। তো সেখানে আমরা জেনেছিলাম যে তাপ কাকে বলে, তাপ কী জিনিস, উষ্ণতা কী কাকে বলে, তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য কী। তার সঙ্গে সঙ্গে এটাও জেনেছিলাম যে কোনো বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য যতটা পরিমাণে তাপ লাগবে সেটা কী কী বিষয়ের ওপর নির্ভর করে। যেমন বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর নির্ভর করে, বস্তুর ভরের ওপর নির্ভর করে, আর বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের ওপরেও নির্ভর করে। তো এই তিনটে জিনিস আমরা খুব ভালোভাবেই ওই ক্লাসে বুঝে এসেছি। এবার তারপরে যে জিনিসগুলো সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, যদি বলেছে যে নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা যদি 25 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যতটা পরিমাণে তাপ লাগবে, অবশ্যই যদি ওই ভরটা একই থাকে তাহলে ওই জলের উষ্ণতা যদি 50 ডিগ্রি করতে চাই তাহলে তার জন্য দ্বিগুণ তাপ লাগবে। কারণ আমরা এর আগেই দেখেছি যে কোনো বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপ এই তিনটি জিনিসের উপরে নির্ভর করে, এবং যেখানে বস্তুর ভরটা যদি এখানে নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে উষ্ণতা বৃদ্ধির ওপরে প্রয়োজনীয় তাপ নির্ভর করে। সেই জন্য এখানে কি করছি আমরা, 25 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি সেলসিয়াস অবধি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় তাপের পরিমাণটাও বাড়বে, এবং এটা 25 থেকে 50 দ্বিগুণ হয়ে যাচ্ছে উষ্ণতাটা, সেই জন্য এখানে তাপের পরিমাণটাও দ্বিগুণ লাগছে। একইভাবে যদি 1 কাপ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যতটা পরিমাণে তাপ লাগবে, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য অবশ্যই তার দ্বিগুণ তাপ লাগবে, কারণ 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দ্বিগুণ, 1 ডিগ্রির সঙ্গে 2 গুণ করলে তবেই 2 ডিগ্রি পাই, সেই হিসেবে দ্বিগুণ লাগবে। আবার একই রকমভাবে তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর যতটা তাপ লাগছিল তার 3 গুণ তাপ লাগবে। তারপরে বলেছে 1 কাপ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যতটা তাপ লাগবে 2 কাপ জলের জন্য তার দ্বিগুণ তাপ লাগবে। 1 কাপ জলের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যতটা পরিমাণ তাপ লাগবে, যদি 2 কাপ, মানে এখানে 1 কাপ ছিল এখন 2 কাপ নেওয়া হচ্ছে, তার মানে এর আগে আমরা কি দেখেছিলাম যে কোনো বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপ বস্তুর ভরের ওপরে নির্ভর করে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখেছি, 2 নম্বর পয়েন্টে আমরা দেখেছিলাম যে বস্তুর ভরের ওপর নির্ভর করে। সেই জন্য যদি 1 কাপ জলের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 2 কাপ জলের উষ্ণতা বাড়ানোর জন্য 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্যই দ্বিগুণ তাপ লাগবে। সেমভাবে যদি 3 কাপ জল নেওয়া হয় তখন তার উষ্ণতা বাড়ানোর জন্য 3 গুণ তাপ লাগবে। তার মানে কারণ এখানে ভরটা দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে, সেই হিসেবে এখানে তাপের পরিমাণটাও দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে তোমরা এটাও জেনেছো যে 1 কাপ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য, হ্যাঁ, যেটা আমরা একটু আগেই পড়লাম। এবার বলেছে যদি এরকম হয়, মানে একটা ভর আমরা ফিক্সড ধরে নিলাম, সাপোজ m গ্রাম ভরের, আর উষ্ণতা সেখানে t ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হচ্ছে, তার জন্য কিউ পরিমাণ তাপ লাগে। আর এমটা যেহেতু আমরা ভরকে মাস হিসেবে বলি তার জন্য আমরা এখানে m নিচ্ছি, আর উষ্ণতা যেহেতু আমরা টেম্পারেচারের হিসেবে বলি সেই জন্য আমরা এখানে t নিয়েছি। তো m গ্রাম ভরের জলের উষ্ণতা যদি t ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে তার জন্য কিউ পরিমাণ তাপ লাগে, এটা আমরা অ্যাজিউম করে নিলাম, এটা আমরা মনে মনে ধরে নিলাম। তাহলে যদি 2 গ্রাম যদি ভরের জলের উষ্ণতা t ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে চাই তাহলে কি হবে, 2 কিউ পরিমাণ তাপ লাগবে, কারণ এটা m থেকে 2m হয়ে যাচ্ছে, t কিন্তু ফিক্সড আছে, সেই জন্য এটার জন্য কোনো কিছু এখানে গুণ হচ্ছে না, যে শুধুমাত্র ভরটা পরিবর্তন হচ্ছে, ভর দ্বিগুণ হচ্ছে, তাই এখানে কিউটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার 2 গ্রাম ভরের জলের উষ্ণতা যদি 2t ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হয়, এখানে 2 গ্রাম 2m একই ফিক্সড আছে, কিন্তু এখানে ছিল t ডিগ্রি, এখানে আছে 2t ডিগ্রি, তার জন্য এই 2 কিউর সঙ্গে আরও 2 গুণ হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে 4 কিউ পরিমাণ তাপ লাগবে। তাহলে আলটিমেটলি কি দেখা গেল, m গ্রাম ভরের জলের উষ্ণতা t ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যদি কিউ পরিমাণ তাপ লাগে, তখন mটা যদি 2m হয়ে যায় আর tটা যদি 2t হয়ে যায়, তখন কিন্তু আমাদের তাপটা 4 গুণ পরিমাণ লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ আর তাকে যদি তার ভর এবং উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাস দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এরকম একটা জিনিস পাবো, কারণ আমরা এর আগেই করেছি যেটা, যে তাপের পরিমাণ 4 কিউ, তাই আমরা এখানে করেছি 4 কিউ, আবার ভর ছিল আমাদের এখানে 2m, সেই জন্য আমরা এখানে 2m, আর টেম্পারেচার আছে 2t ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হচ্ছে,
তো সেই জন্য এখানে 2m নিয়েছি আর এখানে 2t নিয়েছি। এবার এখান থেকে কাটাকুটি করলে আমরা এই একটা রাশি পাচ্ছি Q/mt। এবার এখান থেকে আমরা যদি 5 গ্রাম ভরের জলের উষ্ণতা বের করতে চাই 6 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য, সেটাও আমরা পেয়ে যাব একই রকমভাবে। 5 গ্রামে 5m গ্রামের জন্য 5 মানে 5 গুণ বাড়ছে, তার জন্য সেখানে 5 গুণ হবে, আর এটা 60 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে, সেই জন্য এখানে 6 গুণ হবে। তাহলে আলটিমেটলি আমাদের 30 কিউ পরিমাণ তাপ লাগবে। সেক্ষেত্রে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ তখনও একই রকমভাবে 30 কিউ, আর নিচে যেহেতু ভর এখানে 5m নিয়েছি তাই নিচে 5m নিচ্ছি। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বাড়াচ্ছি আমরা 6টি ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, তার জন্য এখানে 60 নিয়েছি। তাহলে Q/mt এখানেও একই রকমভাবে সব কাটাকুটি হয়ে যাচ্ছে, দিলে আমরা Q/mt পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে একই পদার্থের জন্য তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ আর ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এই যে একটা রাশি পাচ্ছি এটার পরিমাণ সবসময় ফিক্সড থাকছে। সেটা প্রথম ক্ষেত্রেও যা দেখেছি এবং দ্বিতীয় ক্ষেত্রেও তাই দেখেছি, দুই ক্ষেত্রেই এটা একই। তো সেই জন্য এটা সবসময় একই থাকবে। সেক্ষেত্রে ভর এবং উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যতই চেঞ্জ হোক না কেন আমাদের এই রাশিটা সবসময় একই থাকবে। এবার আমরা একটা পরীক্ষা করব। ধরে নিব যে জলের ক্ষেত্রে এই যে রাশিটা এর পুরোটার মান হলো কে, এটা আমরা ধরে নিচ্ছি যে জলের ক্ষেত্রে এর মানটা কে, কিন্তু এটা জলের ক্ষেত্রে ধরে নিচ্ছি, কিন্তু পদার্থ যদি আলাদা হয় সেক্ষেত্রে অবশ্যই কে এর মানটাও আলাদা হতে পারে, আলাদা হবে, এটাই আমরা ধরবো। কারণ সেক্ষেত্রে তার তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণটাও আলাদা হবে, তার ভর আলাদা হবে, সে কতটা পরিমাণে উষ্ণতা নেবে বা বাড়বে বা হ্রাস হবে সেটাও সেক্ষেত্রে চেঞ্জ হবে। সেই জন্য এটা সবসময় একই হবে না। পদার্থ যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই তার কে এর মানও আলাদা হবে। এখন যদি আমরা কে এর মান যদি বার করতে চাই তাহলে আমাদের কিউর মানটা জানতে হবে, কতটা পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করছে সেটা অবশ্যই আমাদের জানা দরকার। কিন্তু কিউ বা তাপ মাপার একক তো এখন আমরা ঠিক করিনি, তাহলে আমরা কে এর মানটা কীভাবে বার করব? তো সেই জন্য আমরা এখানে কিউ বা তাপকে মাপার জন্য একটা একক নিজেরা ফিক্সড করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে Q/mt ছিল, তাহলে ভর আর উষ্ণতা এই দুটোকে আমরা ফিক্সড করতে পারি। এই দুটোকে আমরা যদি একক পরিমাণ নিই তার জন্য অবশ্যই একক পরিমাণই তাপ লাগবে। তাহলে দেখো 1 গ্রাম বিশুদ্ধ জল, 1 গ্রাম কেন নিলাম? কারণ একক পরিমাণ ভরটা আমরা একক নিচ্ছি, তাই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা টেম্পারেচার বা উষ্ণতা সেটাও আমাদের একক নিতে হবে। সেই জন্য 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াচ্ছি এবং এর জন্য যতটা পরিমাণে তাপ লাগবে সেটাকেই আমরা, সেই যে একক পরিমাণ তাপটা নেব সেটাকেই আমরা বলবো 1 ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো যে ক্যালোরি কী জিনিস বা ক্যালোরি কাকে বলে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগবে তাকেই আমরা বলবো 1 ক্যালোরি। তো তাহলে বলছে এইভাবে যে তাপের এককটা আমরা ঠিক করলাম, এর ফলে আমাদের জলের ক্ষেত্রে যে আমরা কে এর মানটা ধরেছিলাম, তাহলে এখন আমরা কে এর মানটা কত পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু আমরা আগেই দেখেছি, ধরে নিয়েছিলাম যে এটা পুরোটা জলের ক্ষেত্রে এর মানটা কে হবে, তাহলে কে সমান এটা আমরা লিখতে পারি। এবার কে সমান যদি এটা হয় তাহলে এখান থেকে ইকুয়েশনের মতো তাহলে কিউটা এদিকে থাকবে আর এমটি কে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কিউ সমান KMT। এবার ক্যালোরির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এম এর মানটা 1 গ্রাম বসিয়েছি, একক ভর নিয়েছিলাম, উষ্ণতাটা আমরা ওখানে 1 ডিগ্রি সেলসিয়াস নিয়েছিলাম। তাহলে এখানে এম আর টি যদি 1 ডিগ্রি আর 1 গ্রাম হয় তাহলে জলের ক্ষেত্রে এখানে কিউ সমান তাহলে কত পাবো, কিউ সমান 1 ক্যালোরি পাবো। জলের ক্ষেত্রেও আমরা 1 ক্যালোরি পেয়েছিলাম, কারণ 1 গ্রাম ভরের জলের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তখনই তাকে 1 ক্যালোরি বলেছি, তার জন্য এখানে কিউ সমান 1 ক্যালোরি হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে এই সবকটার মান যদি বসানো হয়, এবারে এখন কে এর মানটা দেখো কত পাবো। কে এর মান কিউর জায়গায় হয়ে গেল 1, তারপরে এম এর জায়গায় হলো 1, টি এর জায়গায় হলো 1। তাহলে কি পাচ্ছি, সব মিলে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। কারণ ওপরেরটা কী ছিল, এটা 1 ক্যালোরি ছিল, এটা ছিল 1 ক্যালোরি, আর নিচে ছিল 1 গ্রাম, আর এখানে ছিল ডিগ্রি সেলসিয়াস, যেন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে একটা নতুন জিনিস এলো, কে এর মান পাওয়া গেল জলের ক্ষেত্রে এবং তার এককটাও আমরা এখানে জানতে পারলাম। এবার একটা পরীক্ষা করা হবে, সেই পরীক্ষাটা দিয়ে দেখব যে এই কে এর মানটা কতটা যুক্তিযুক্ত। প্রথমে
60 গ্রাম জল নেওয়া হয়েছে, তার উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তার মানে এটা সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা আছে, 60 গ্রাম জল নেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে একটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বস্তু নিয়েছে এবং বস্তুটার ভর দেওয়া আছে 120 গ্রাম। এবার এই জলের মধ্যে এই বস্তুটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ডুবিয়ে দেওয়া হয় তখন তাহলে কি হবে, এখন 120 গ্রাম বস্তুটার উষ্ণতা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো বলছে এটা কেন হচ্ছে বা এই যে চেঞ্জেসটা এটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমেই বলি, জলের উষ্ণতা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং এটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটোকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, সংস্পর্শে নিয়ে আসা হয়, তাহলে কি হবে, অবশ্যই যার কম উষ্ণতা ছিল সে তখন যার বেশি উষ্ণতা রয়েছে তার কাছ থেকে তাপ নেবে, আবার যেটা বেশি উষ্ণতার সে অন্যজনকে তাপ দেবে। এর ফলে কি হবে, নিজেরা সবসময় সাম্যাবস্থায় আসতে চাইবে। তো সেই জন্যই এখানে বলা আছে জল এবং বস্তুর উষ্ণতা কিছু সময় পরে সমান হয়ে যাবে এবং ধরে নেওয়া হলো যে এই উষ্ণতাটা 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের উষ্ণতা তাহলে কতটা বাড়লো, জলের উষ্ণতা হয়েছিল 25 ডিগ্রি ছিল, এখন 50 ডিগ্রি হচ্ছে, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। তার মানে জল কিছুটা পরিমাণে তাপ গ্রহণ করে নিল। আবার বস্তুর উষ্ণতাটা কত ছিল, প্রথমে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হলো 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে কিছুটা পরিমাণে তাপ হারালো, 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, 50 ডিগ্রি সেলসিয়াস কমে গেল, তার মানে এতটা তাপ হারালো। এবং বস্তু যতটা পরিমাণে তাপ বর্জন করবে অবশ্যই আরেকজন জল ঠিক ততটাই তাপ গ্রহণ করবে। একটা বস্তু যতটা পরিমাণে তাপ বর্জন করবে আরেকজন ঠিক ততটাই তাপ গ্রহণ করবে। তো এই কনসেপ্টটা নিয়েই আমরা এখানে একটা এই জিনিসটাকে সলভ করব। তো আমরা একটু আগে যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে কিউ সমান mkt, এটা আমরা একটু আগেই দেখে এলাম, কিউ সমান mkt। তাহলে জল যে পরিমাণে তাপ গ্রহণ করলো সেটা তাহলে সেক্ষেত্রে তাপটা আমরা বার করতে পারবো, কারণ এখানে আমরা ভর জানি, ভর ছিল 60 গ্রাম। কে এর ক্ষেত্রে এটার মান আমরা আগেই বার করেছি, এটা সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়। আর টি এর মান আমরা পেয়েছি 25 ডিগ্রি থেকে বেড়ে 50 ডিগ্রি হয়েছিল, তার মানে টেম্পারেচার ডিফার বা উষ্ণতার যে পার্থক্যটা সেটা আমরা এখান থেকে পেলাম। তাহলে এই তিনটে গুণ করলে কি আসছে, 1500 ক্যালোরি। এবার দ্বিতীয় বস্তুটা যে পরিমাণে তাপ বর্জন করলো সেটাও একই রকমভাবে বার করতে পারবো, কারণ তার ভর জানি কিন্তু তার কে এর মানটা আমাদের কাছে জানা নেই, এই কে এর মানটা আমরা এখানে বার করব। আর তার উষ্ণতা কতখানি হ্রাস হয়েছে সেটা আমরা জানি, 100 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার মান পাচ্ছি 6000 কে ক্যালোরি। এবার যেহেতু আমরা জানি যে কোনো বস্তু যতটা পরিমাণে তাপ বর্জন করেছে আরেকজন ঠিক ততটাই তাপ গ্রহণ করছে, তার মানে এই 1500 ক্যালোরি আর 6000 ক্যালোরি সমান হওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারি যে 6000K সমান 1500, এটা লেখা যায়। এবং এই ইকুয়েশনটা থেকে বা এই সমীকরণটা থেকে তাহলে আমরা কে এর মান পেয়ে যাব, কে সমান 1500/6000, সেক্ষেত্রে কে এর মান পেলাম 0.25। তাহলে দ্বিতীয় যে বস্তুটা আমাদের ছিল সেই বস্তুটার আমরা যার কে এর মানটা জানতাম না তার মানটা এখানে আমরা বার করতে পারলাম। তাহলে জলের ক্ষেত্রে এটার মান হয় কি 1, এবং এই যে বস্তুটা তার ক্ষেত্রে এটা আমরা কত পেলাম 0.25। কিন্তু এটা যদি অন্য কোনো বস্তু হতো তাহলে সেক্ষেত্রে কে এর মানটা আরও অন্য কিছু হতো, তার জন্য কে এর মানটা সবসময় আপেক্ষিক। এবং এই যে আমরা সমীকরণটা পড়েছি এই সমীকরণটা থেকে এই কেটাকে তাহলে আমরা এখন এইটা বলে ডিফাইন করব যে এটার নাম হবে আপেক্ষিক তাপ, কারণ এর মানটা যে কোনো বস্তুর সঙ্গে সঙ্গে বস্তু যদি পরিবর্তন হয় বা পদার্থ যদি পরিবর্তন হয় তাহলে তার মানটাও পরিবর্তন হবে, সেই জন্য এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। বাকিগুলো আমরা জানি, কিউ সমান তাপ, এম মানে বস্তুর ভর, টি মানে বস্তুর উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার পরিবর্তন, কতটা পরিমাণে বাড়ছে বা কমছে উষ্ণতা, সেটা টি এর মান। আচ্ছা, আমরা এই বিজ্ঞানে আপেক্ষিক তাপকে সবসময় এস দিয়েই ম্যাক্সিমাম প্রকাশ করি। তাহলে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ দরকার সেটাকেই আমরা বলবো আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের ডেফিনেশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের যে ফর্মুলাটা সেটা আমরা এরকমভাবে লিখতে পারি, কিউ সমান
এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। টি টু মাইনাস টি ওয়ান মানে এটা টি টু মানে হলো অন্তিম উষ্ণতা আর টি ওয়ান মানে হলো প্রাথমিক উষ্ণতা। প্রথমে যে উষ্ণতাটা ছিল এবং সেখান থেকে পরে যে উষ্ণতাটা হলো সেটা হচ্ছে আমাদের অন্তিম উষ্ণতা, আর প্রথমে যে উষ্ণতাটা ছিল সেটা হলো আমাদের প্রাথমিক উষ্ণতা। বাকি এস মানে আপেক্ষিক তাপ, এম মানে বস্তুর ভর, আর কিউ মানে হলো কতটা পরিমাণে তাপ, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা হলো কিউ। এবার আমাদের এখান থেকে কিছু পরিমাণে কিছুগুলো অঙ্ক করতে হবে, কিছুগুলো এই একই ফর্মুলার উপরে ডিপেন্ড করে। তো এখানে দেখো অনেকগুলো এখানে পদার্থ দেওয়া আছে, যেমন অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, এখানে সীসা আছে, এবং প্রত্যেকের ভর দেওয়া আছে, প্রত্যেকের আপেক্ষিক তাপ দেওয়া আছে, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসও এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কিউর মান বার করতে পারবো অবশ্যই। দেখো প্রথমে একটা করে দেওয়া ছিল যে কিউ ওয়ান সমান আমরা কি জানি, এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এম এর মান আমরা জানি এখানে দেওয়া আছে 400 গ্রাম, তাই এখানে করেছি 400 গ্রাম। তারপরে আপেক্ষিক তাপের দেওয়া আছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তার জন্য আমরা এখানে নিয়েছি 0.21। আর টি টু মাইনাস টি ওয়ান, টি টু এখানে অন্তিম উষ্ণতা ছিল 70 ডিগ্রি আর প্রাথমিক উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে পরে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছেছিল। তো সেই জন্য এখানে টেম্পারেচার ডিফারেন্স বা উষ্ণতার পার্থক্য হয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস। তো সেগুলো সব যদি গুণ করি তাহলে এটা আসবে 3360 এরকম একটা এত ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা এই অ্যালুমিনিয়ামের গৃহীত বা বর্জিত তাপ, তাহলে এখানে কোনটা হবে, গৃহীত তাপ নাকি বর্জিত তাপ? যেহেতু এটা উষ্ণতাটা প্রথমে ছিল প্রাথমিক উষ্ণতা টি ওয়ান এবং টি ওয়ানটা 30 ডিগ্রি, তারপরে হয়েছে 70 ডিগ্রি, তার 30 থেকে 70 হয়েছে মানে উষ্ণতা বেড়েছে, এবং উষ্ণতা বাড়ার জন্য অবশ্যই সে তাপ গ্রহণ করেছে, তার মানে এটা হলো তার গৃহীত তাপের রাশিমালা। এখান থেকে আমরা তার গৃহীত তাপটা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তামা দেওয়া আছে, তামার ক্ষেত্রে কি করা আছে, 100 গ্রামের দেওয়া আছে, আর আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখানেও একই রকম, প্রাথমিক উষ্ণতা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়েছে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কিউ টু এর মান কত পাবো, একই রকমভাবে 100 ইন্টু 0.09 ইন্টু 40। তাহলে এইটা যদি পুরোটা আমরা সলভ করে নিই তাহলে আমরা কত পাবো, এটা পুরোটা সলভ করে নিলে যেরকম আমরা ম্যাথমেটিক্সে যেরকম সলভ করি সেই রকমভাবেই জিনিসটাকে সলভ করে বার করব। আর যদি বার করি তাহলে আমরা কত পাবো, এটা সমান 360 ক্যালোরি, এত ক্যালোরি আমরা পাবো। আচ্ছা, তারপর বলেছে সীসা, সীসা কত দেওয়া আছে, 600 গ্রাম ভর দেওয়া আছে সীসার। নেক্সট পেজে যাই, সীসা দেওয়া আছে 600 গ্রাম, আর আপেক্ষিক তাপ আছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা প্রথমে ছিল 25 ডিগ্রি, সেখান থেকে হয়েছে 80 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কিউ থ্রির মান কত বেরোবে, একই রকমভাবে 600 ইন্টু 0.03 ইন্টু, এখানে আমরা বার করব টেম্পারেচার ডিফারেন্স, এবার এই তিনটে যদি সলভ করি তাহলে আমরা পেয়ে যাব 165 এত ক্যালোরি। আচ্ছা, সেমভাবে রূপোর ক্ষেত্রেও তাই, একইভাবে এখানে পাবো 80 ইন্টু 0.05 ইন্টু 10। তাহলে এখানে কত পাবো, ইন্টু মানে এখানে হবে 8×40, বাকি সবই কেটে কেটে যাবে, তাহলে এখানে পাবো 40 ক্যালোরি। তাহলে এইভাবে আমাদেরকে এই জায়গায় আপেক্ষিক তাপের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো আমাদেরকে
করতে হবে। এরকম আরও কিছু এক্সাম্পল তোমরা নিজেরা নিয়ে ভরটা চেঞ্জ করে নিতে পারো, বা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসটা এই ডিফারেন্সটা চেঞ্জ করে নিতে পারো। এরকম ভাবে বিভিন্ন অঙ্ক নিজেরাই তৈরি করে নিতে পারো, এবং সেখান থেকে এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত নিজেদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কী জিনিস, এবং আপেক্ষিক তাপের ফর্মুলা থেকে আমরা কিভাবে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা বার করতে পারবো। আপেক্ষিক তাপের একক কী এটাও আমাদের জেনে রাখতে হবে, যে আপেক্ষিক তাপের একক এটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসটা আজকে আমরা শিখলাম।